হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি পালং শাক দিয়ে চিকেন। তো পালং শাক দিয়ে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকে আমি যেভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার পালং শাক দিয়ে চিকেন বানাতে কী কী লাগছে চলো দেখে নিই। আমি এখানে আধা কিলো চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি পালং শাক। পালং শাকটা আমি 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি কয়েকটি টুকরো করা আলু। আর এখানে 1 বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়ে আমি আলুটা লাল করে ভেজে নেব। তো আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব ওর মধ্যে একে একে মশলাগুলি। দিয়ে দেব লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি চিকেনের পিসগুলি। চিকেনের পিসগুলি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন আর মশলাটা ভালোভাবে মিশে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেব আমি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, তারপরে ফিরে আসলাম। চিকেন থেকে একটু জল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব আলুগুলি যাতে সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর চলে আসলাম। তো আমার চিকেন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব বেটে রাখা পালং শাকটা। পালং শাকটা দেওয়ার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। পালং শাক থেকে একটু জল ছেড়ে আসবে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, জলটা যাতে শুকিয়ে যায়। তো 5 মিনিট পরে আমি আসলাম, জলটা একদম শুকিয়ে গেছে আর মাংসটা এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালোভাবে। প্রয়োজনে অল্প একটু জল দিয়ে দেব। তো আমার মশলা থেকে জল ছেড়ে এসেছে, আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো আমার মাংসটা একদম হয়ে গেছে। এবার আমি গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। তো এইভাবে গ্রিন চিকেন বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। নর্মাল চিকেন তো বানানো হয়, খাওয়া হয়, প্রতিদিন তো একই রকম ভালো লাগে না। এইভাবে বানিয়ে খেয়ে দেবে, খুব ভালো লাগবে। এই পালং চিকেনটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবে। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।